প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব রেলপথ মন্ত্রণালয়ের সহকারী লোকোটিপিক মাস্টার পদের ইংরেজি প্রশ্নের সমাধান। আশা করছি সবাই সঙ্গেই থাকবেন। তো 1 নম্বর প্রশ্ন ছিল, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য হেড অ্যান্ড ইয়ার? হেড অ্যান্ড ইয়ারের অর্থ হচ্ছে কমপ্লিট। অপশন এ কমপ্লিট, অপশন এ কমপ্লিট। আরও অপশন ছিল পার্শিয়াল, কনফিউজড, এগ্রি, কিন্তু রাইট আনসার হচ্ছে অপশন এ কমপ্লিট। 2 নম্বর প্রশ্ন ছিল, দ্য ডে অফ মাই সিস্টার ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার। এখানে বলা হচ্ছে যে নিয়ার, আন্ডারলাইন দ্য ওয়ার্ড নিয়ার। এর নিয়ারটা কি আসলে? অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, অ্যাডভার্ব। আনসার ডি, অ্যাডভার্ব। 3 নম্বর প্রশ্ন রয়েছে, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। হু টট ইউ ড্রাইভিং। আমরা জানি হু থাকলে বাই হুম আগে হয়, তাহলে সঠিক উত্তর রয়েছে সি নাম্বার অপশনে, বাই হুম ওয়ার ইউ টট ড্রাইভিং। বাই হুম ওয়ার ইউ টট ড্রাইভিং। 4 নম্বর প্রশ্নে রয়েছে, হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট। এখানে বলা হচ্ছে কোন সেন্টেন্সটি ভুল রয়েছে। দে সিলেক্টেড মি ক্যাপ্টেন, এটা হচ্ছে রাইট সেন্টেন্স। হি ওয়েন্ট টু রমনা পার্ক, এটাও হচ্ছে কারেক্ট সেন্টেন্স। হি হ্যাজ নট কেম ব্যাক ফ্রম দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স, কারণ হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, কিন্তু এটা পাস্ট ফর্ম রয়েছে, অর্থাৎ আনসার সি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, হি কাট এ পেন্সিল। এখানে কাট এ পেন্সিল কোন টেন্স? অবশ্যই এটি, এখানে বলা হচ্ছে হি কাট এ পেন্সিল, এটা কোন টেন্স? এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট টেন্সও হবে না, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টও হবে না, অর্থাৎ অপশন বি পাস্ট ইনডিফিনিট। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ। সে কঠোর পরিশ্রম করে, তাই না? এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। সে কঠোর পরিশ্রম করে, হি ওয়ার্কস হার্ড। এখানে হিটা সাবজেক্ট এবং সাহায্যকারী ভাব নাই, এই জন্য আমরা ডাজেন্ট দিব, যেহেতু অ্যাফার্মেটিভ বাক্য। তাহলে অপশন সি, হি ওয়ার্কস হার্ড, ডাজেন্ট হি। এখানে বলা হচ্ছে যে সঠিক ট্রান্সলেশন বা অনুবাদ কোনটি? আমি তার প্রস্তাবে না হেসে পারলাম না। এখানে অপশন সি নাম্বার রয়েছে, আই কুডন্ট বাট লাভ অ্যাট হিজ প্রপোজাল। অপশন সি, আই কুডন্ট বাট লাভ অ্যাট হিজ প্রপোজাল। 8 নম্বর প্রশ্নে রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন লেফট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি দুইটা সেন্টেন্স একত্রিত যদি হয়, প্রথমটি পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়, এবং দেন দ্বারা দুইটা সেন্টেন্স কানেক্টেড হয়। এটার উত্তর হবে হচ্ছে সি, দেন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, হুইচ জেরান্ড হ্যাজ বিন ইউজড কারেক্টলি। আই স দ্য গার্ল ডান্সিং, আই এম ডান্সিং অন দ্য ফ্লোর, ডান্সিং ইজ এ গুড এক্সারসাইজ। জেরান বলতে আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যদি নাউনের কাজ করে, তাহলে অপশন সিতে ডান্সিং ইজ এ গুড এক্সারসাইজ। অপশন সি, ডান্সিং ইজ এ গুড এক্সারসাইজ। 10 নম্বর প্রশ্নে রয়েছে, কারেক্ট স্পেলিং কোনটি? আমরা দেখতেছি এ বি সি ডিতে এ নাম্বার অপশনে ইনফ্রাস্ট্রাকচার, এটা হচ্ছে কারেক্ট স্পেলিং, অর্থাৎ রাইট আনসার অপশন এ, ইনফ্রাস্ট্রাকচার। 11 নম্বর প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট প্লুরাল। এখানে বলা হচ্ছে কোনটি বহুবচন নয়। ব্যাকটেরিয়া এটাও না, ফর্মুলা এটা প্লুরাল ফর্ম, জেনেরা এটাও প্লুরাল ফর্ম নয়, মিডিয়া এটাও প্লুরাল ফর্ম নয়, অর্থাৎ আনসার বি, ফর্মুলা। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে, চুজ দ্য সিনোনাম অফ অবস্কিওর। অবস্কিওরের হচ্ছে সিনোনাম, অবস্কিওর অস্পষ্ট, তাহলে পিওর, অ্যাকিউরেট, ইউজফুল, আনক্লিয়ার। আমরা অপশন ডিতে আনক্লিয়ার পাচ্ছি, অবস্কিওর, আনক্লিয়ার, অপশন ডি। 13 নম্বর প্রশ্ন রয়েছে, এখানে রাইট প্রিপোজিশন এবং আর্টিকেলের ব্যবহার করতে বলা হচ্ছে। ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। অপশন এ, অ্যান এবং অফ, তাহলে রাইট আনসার হচ্ছে অপশন এ, অ্যান ও অফ। 14 নম্বর প্রশ্ন রয়েছে, মাই ফাদার অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ বুক। এখানে উড রিড, হ্যাড রিড, রিড, ওয়াজ রিডিং। অবশ্যই ওয়াজ রিডিং হবে, কারণ প্রথমটি পাস্ট ইনডিফিনিট, পরেরটি অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ আনসার ডি, ওয়াজ রিডিং। অপশন ডি, ওয়াজ রিডিং। 15 প্রশ্ন রয়েছে যে অ্যান্টোনিম, ডেসিপিকেবলের অ্যান্টোনিম কোনটি? এটার অ্যান্টোনিম হচ্ছে সিগনিফিক্যান্ট। ডেসপিকেবল অর্থ হচ্ছে গুরুত্বহীন, সিগনিফিক্যান্ট অর্থ হচ্ছে গুরুত্ববহ, তাহলে আনসার এ, সিগনিফিক্যান্ট। রাইট আনসার এ, সিগনিফিক্যান্ট। সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি দেখার জন্য। আমরা বরাবরই চেষ্টা করি বেসিক ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করার জন্য। আশা করছি সবাই সঙ্গেই থাকবেন।